আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম চোখের নিচের যে কালো দাগগুলো থাকে, ফটোশপের মাধ্যমে আমরা কিভাবে এরকম চোখের কালো দাগগুলো দূর করতে পারি স্কিনের কোনো প্রবলেম হওয়া ছাড়া। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আমরা চোখের নিচের কালো দাগ দূর করি কোনো রকম স্কিনের প্রবলেম হওয়া ছাড়া। তো এর জন্য প্রথমে ছবিটিকে আপনি ফটোশপে অন করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ছবিটি আমাদের সামনে ফটোশপে অন হয়ে আছে। তো এখন যে ব্যাকগ্রাউন্ডের যে ছবিটি দেখতেছেন, আমরা এই ছবিটির উপর কাজ করব না, কারণ আমাদের মেইন একটা ছবি রেখে দিতে হয় ব্যাকগ্রাউন্ডে। তো আমরা এই লেয়ারটিকে কপি করে নিব। কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+J চাপবো। Ctrl+J চাপলে আমাদের লেয়ারটি কপি হয়ে যাবে। এখন আমরা এই কপি লেয়ারের উপর কাজ করব। তো কপি লেয়ারের উপর কাজ করার জন্য প্রথমে কি করতে হবে? প্রথমে আপনার কপি লেয়ারটিকে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিতে হবে। আমরা অবশ্যই আমাদের লেয়ারটিকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেব। স্মার্ট অবজেক্টে কনভার্ট করার পরে এরপর আপনাকে চলে আসতে হবে ফিল্টারে। ফিল্টার থেকে চলে যাবেন আদার থেকে চলে যাবেন হাই পাসে এখানে আপনার পয়েন্টটা 8.2 বা 8.4 রাখবেন, রেখে ওকে করে দিবেন। ওকে করার পরে এখানে যেই অপশনটা আছে নরমাল অপশন, এই নরমাল অপশন থেকে এটাকে আপনারা ওভারলে করে দিবেন। ওভারলে করার পরে ছবিটা কিছুটা এরকম দেখাবে। ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর এসে আপনারা নতুন আরেকটি লেয়ার ক্রিয়েট করে নেবেন। তো এখন দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এবং আমাদের স্মার্ট অবজেক্টের মাঝখানে আরেকটি নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে। এখন আমরা এই নতুন লেয়ারের উপরে কাজ করব। তো নতুন লেয়ারের উপরে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করে নেব। ব্রাশ টুলটি সিলেক্ট করে এখানে আগে দেখে নিতে হবে। ব্রাশ টুলটি সিলেক্ট করার পরে এখানে দেখে নিতে হবে যে আপনার অপাসিটি 20 থেকে 30 এর মধ্যে যাতে থাকে, আর আপনার ফ্লো যাতে 30 থেকে 40 এর মধ্যে থাকে, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তো এবার স্কিনের যে অংশে একটু ক্লিন আছে ওই অংশে আমরা অল্টার চেপে ওই কালারটি কপি করে নেব। কালারটি কপি করে এবার আমরা কালো অংশের উপরে হালকা করে র্যাপ করব। তো এভাবে ধীরে ধীরে র্যাপ করতে থাকলে আমাদের স্কিনের কোনো ক্ষতি না হয়ে আমাদের কালো অংশটি চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের স্কিনের চেঞ্জ চলে আসতেছে, বাট স্কিনের কোনো ক্ষতি হচ্ছে না এখানে। তো এভাবে কিছুক্ষণ র্যাপ করলে কালো অংশতে আমাদের ডার্ক সার্কেলটি অবশ্যই চলে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের ডার্ক সার্কেলটি আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। তা আপনারা যদি এই নিয়মে ডার্ক সার্কেল রিমুভ করেন তাহলে আপনাদের ছবির কোনো রকম রেজুলেশনের সমস্যা হবে না, বরং আপনারা অনেক স্মুথলি ছবির ডার্ক সার্কেল রিমুভ করতে পারবেন। ওকে, তো মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। আমাদের আর কিছু আপাতত করার দরকার নেই। তো এখন যদি আমরা আমাদের ওয়ার্কিং যে লেয়ারটি আছে লেয়ারটি যদি অফ করে দেই তাহলে দেখতে পারবেন আমাদের প্রথম যে ছবিটি আমরা কাজ করার জন্য নিয়েছিলাম ওই ছবিটি দেখতে পাচ্ছেন এবং কাজ করার পরের ছবিটি দেখতে পাচ্ছেন। তো দুইটি ছবির মধ্যে অনেকটা ব্যবধান আপনারা বুঝতেই পারছেন। তো আজকে আমরা দেখলাম যে কিভাবে একটি ছবি থেকে আপনি আই ডার্ক সার্কেল দূর করতে পারেন কোনো রকম স্কিন প্রবলেম ছাড়া। ওকে, তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।